আতঙ্ক তো এখন। তো ওই যে দিনগুলো কাটিয়ে এসেছি, বেঁচে ফিরবো কিনা সেটাও নিশ্চয়তা ছিল না। আমরা মরে গেলে আমাদের লাশটুকুটা আমাদের পরিবারের কাছে যাবে কিনা সেটারও কোনো ভরসা ছিল না। জানতাম না যে কোটা আন্দোলন কি জিনিসটা কি। তারপরে জানতে পারলাম যে বাইরে আন্দোলন চলছে, যেটা বাংলাদেশি স্টুডেন্টরা করছে। তখন আমাদেরকে হোস্টেলে আমাদেরকে বলা হলো যে বাইরে যাস না, তোরা যেহেতু ফরেনার্স, তোরা ফরেন স্টুডেন্ট। তো আমাদেরকে একটা হোস্টেলে একটা রুমে আটকে দেওয়া হলো। তখন আমরা সবাই একটা রুমে ফরেনার মেয়েরা হোস্টেলে থাকতে লাগলাম। তারপরে বাইরে অবস্থা খুবই বাজে হতে লাগলো, চারিদিকে গুলির আওয়াজ, বোমের আওয়াজ, জানলা দিয়ে দেখি আগুন জ্বলছে, ধোঁয়া চারিদিকে, সবাই হেসে পিস্তল এসব নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তখন আমরা আরও আতঙ্কিত হয়ে গেলাম। বাড়িতে তখনও একটু একটু যোগাযোগ হচ্ছিল, তখনও নেটওয়ার্ক যায়নি, নেট ব্যবস্থা ছিল। তখন পাপাকে ফোন করে বলতাম যে হ্যাঁ ঠিক আছে, ভালো আছি, কিন্তু আমাদের গলা শুনে পাপারা বুঝতে পারতো যে না, আমরা ভালো নাই। ইন্টারনেট ব্যবস্থাও বন্ধ হয়ে গেল। তখন আমাদের যোগাযোগ করার কোনো উপায় ছিল না। তখন আমরা কলেজের অ্যাম্বুলেন্সের দ্বারা রাত 12টায় কলেজ কর্তৃপক্ষ বললো তোমরা নিজের দেশে যদি যেতে চাও ফিরে যেতে পারো। তখন আমরা রাত 12টায় কিছু স্টুডেন্ট কলেজের, আরও নেপালি ইন্ডিয়ান স্টুডেন্ট, তারা সবাই মিলে আমরা কলেজের গাড়িতে অ্যাম্বুলেন্সে করে এয়ারপোর্ট আসি। যেহেতু সুস্থ মানুষ তো কখনো অ্যাম্বুলেন্সে আসবে না, বাইরের অবস্থা এতই আতঙ্কিত ভয়াবহ যে আমাদেরকে অ্যাম্বুলেন্সে করে রেখে আসা হলো। তারপরে এয়ারপোর্টে এসে আমাদের টিকিট কনফার্ম হচ্ছিল না, কারণ টিকিট অ্যাভেলেবেল ছিল না। যখন আমরা টিকিট পেলাম তখনও প্রায় রাত 2টো বাজে। তখন বাড়িতে একবার ইন্টারন্যাশনাল নাম্বার থেকে ফোন করে পাপাকে বললাম যে তোমরা এয়ারপোর্টে এসো, আমরা টিকিট পেয়েছি। সে টিকিট হচ্ছে পরের দিন সন্ধ্যা 7টার। সেখানেও আবার সন্ধ্যা বসেই আছি এয়ারপোর্টে, আমরা 26 ঘন্টা প্রায় ওয়েট করে আছি। তারপরে তখন আমাদের শোনা যায় যে প্লেন আরও ডিলে হবে, কারণ পাইলট আসতে পারছে না। তারপর বাইরে এত বাজে অবস্থা, ফ্লাইট অ্যাভেলেবেল নাই। তারপরে 26 ঘন্টা পর যখন আমাদের প্লেন এলো, তখন আমরা কলকাতা এয়ারপোর্টে ল্যান্ড করলাম। তখন আমরা স্বস্তির নিঃশ্বাস পেলাম যে হ্যাঁ, আমরা দেশে বেঁচে ফিরেছি। আমরা হোস্টেলে প্রায় 2-3 দিন মতো আটকে ছিলাম। আমরা ভয়তো জানলাটুকুটাও খুলছি না, কারণ শুনছি যে কোনো হোস্টেলে গিয়ে আন্দোলন শুরু হচ্ছে, বাইরে লোকজন দৌড়াচ্ছে। আমাদের কলেজেরও কিছু স্টুডেন্টরা আন্দোলনের সাথে যুক্ত আছে। তারপরে রাস্তার দিকে দেখছি সবাই হেসে নিয়ে বেড়াচ্ছে। তারপর চারিদিকে গুলির আওয়াজ। ওখানে একটা ফায়ার ব্রিগেডের অফিস আছে, সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তো ভয়ে আমরা সেভাবে জানলাও খুলতে পারছিলাম না। একদম ভয়াবহ পরিস্থিতি। তো সবাই আতঙ্কিত। যে কজন বাংলাদেশি হোস্টেলে আছে এখনো আটকে, তাদের সাথে আমাদের কোনো যোগাযোগ নাই, কারণ আমাদের তো নেট বন্ধ করে দেওয়া হয়েছে। তারা কোনো ইনফরমেশন দিতে পারছে না, আদৌ তারা বেঁচে আছে, ভালো আছে, কোনো খবরই পাচ্ছি না। প্রায় 26 জন ফরেনার টোটাল আছি, আর ওই হোস্টেলে প্রায় 150-200 জন থাকি আমরা মেয়ে। অ্যাম্বুলেন্সে 2টো অ্যাম্বুলেন্স দিয়েছিল কলেজ থেকে, সেই 2টো অ্যাম্বুলেন্সে আমরা 26 জন মতো এসেছি। তারপর ইন্ডিয়ান অ্যাম্বাসির ফোন নাম্বার থেকে আমরা অনেক হেল্প পেয়েছিলাম। আমরা ওদের কাছ থেকে বারবার কন্ট্যাক্ট করে এসেছি। কলেজের নাম্বার ছিল, কলেজেও বলেছিল রাস্তায় যদি কোনো বিপদ হয় আমাদেরকে ফোন করতে। ওরা বারবার কন্ট্যাক্ট করেছে আমাদের সাথে। হ্যাঁ, অ্যাম্বাসি থেকে ফোন করে সাহায্য হয়েছে, যে কোনো বিপদে পড়লে আমাদেরকে ফোন করবো, আমরা আছি, আমাদের কোনো অসুবিধা নেই। ওরা সাহস জুগিয়েছে মনে। আমাদের কলেজ শুনতে পেলাম যে বাংলাদেশি একটা স্টুডেন্টের হাতের এই পাশটাতে গুলি লেগেছে হাতে, ওরা বাংলাদেশি। আর একটা দাদার শুনলাম পা ভেঙেছে। ওরা সবাই বাংলাদেশি, ফরেনার কাউরে কিছু হয়নি। আমাদের একমাত্র মেয়ে, আমরা খুব উদ্বিগ্ন ছিলাম।